আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জাহান 9696 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কুশি কাঁটা দিয়ে খুব সুন্দর এই 3D গোলাপ ফুলটি তৈরি করা যায়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আমি এই কাটিমের সুতা ব্যবহার করেছি। এখানে 9টি সুতার কাটিম একসাথে ব্যবহার করেছি। আপনারা চাইলে 9 তার সুতাও ব্যবহার করতে পারেন এবং হুক নিয়েছি 1.6 mm। প্রথমেই একটি স্লিপ নট করে নিব, তারপর 5টি চেইন করে নিব। প্রথম চেনের ভিতর একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিতে হবে। তারপর 3টি চেইন করে নিব। 3টি চেইনকে একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করে এবং সার্কেলের ভিতর আরো মোট 15টি ডাবল ক্রোশেট করে নিব। এখানে প্রথম রাউন্ডে মোট 16টি ডাবল ক্রোশেট হবে 3টি চেইন সহ। তো ডাবল ক্রোশেট গুলো করে নিচ্ছি। এখানে 3টি চেইন সহ মোট 16টি ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং প্রথমে যে 3টি চেইন করেছিলাম ওইখানে প্রথম চেনের ভিতর একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। তারপর এখানে 2 নাম্বার রাউন্ডের কাজ শুরু হবে। এখানে মোট 4টি চেইন করে নিলাম। তারপর নিচ থেকে একটি ডাবল ক্রোশেট স্কিপ করব এবং পরের ঘরে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। আবারও 4টি চেইন করে নিব। নিচ থেকে একটি ঘর স্কিপ করব এবং পরের ঘরে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দেব। আবারও 4টি চেইন করে নিব এবং নিচ থেকে একটি ঘর স্কিপ করব এবং পরের ঘরে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দেব। তো 2 নাম্বার রাউন্ডের কাজ মূলত এটাই, 4টি করে চেইন করব এবং নিচ থেকে একটি ঘরে স্কিপ করে পরের ঘরে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দেব। তো এইভাবে আমি 2 নাম্বার রাউন্ডের কাজটা অলমোস্ট শেষ করে ফিরে এসেছি। এখানে 7টি স্পেস করে নিয়েছি। এখন 8 নাম্বার স্পেসটা তৈরি করে নেব। 2 নাম্বার রাউন্ডে মোট 8টি স্পেস তৈরি করে নিতে হবে। এখানে 4টি চেইন করে নিয়েছি এবং নিচ থেকে একটি করে স্কিপ করে পরের ঘরে গিয়ে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দেব। এখন 3 নাম্বার রাউন্ডের কাজ শুরু করার জন্য এখানে একটি চেইন করে নিলাম এবং প্রথম যে স্পেসটি আছে ওইখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। এখন 2 নাম্বার স্পেসে একই ঘরে মোট 8টি ডাবল ক্রোশেট করে নিতে হবে। 1 2 3 4 5 6 7 এবং 8। এখানে মোট 8টি ডাবল ক্রোশেট করে নিলাম একই ঘরে। এখন পরের স্পেসে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে প্রথম পাপড়িটিকে জয়েন করে দিতে হবে। এখানে একটি পাপড়ি তৈরি হয়ে গেল
এখন পরে স্পেসে গিয়ে আবারও একই ঘরে 8টি ডাবল ক্রোশেট করে নিতে হবে। তো 8টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে 8টি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এখন পরে স্পেসে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দেবো। এভাবে আমাদের এখানে 2টি পাপড়ি তৈরি হয়ে গেলো। এভাবে একই নিয়ম ফলো করে এখানে মোট 4টি পাপড়ি তৈরি করে নিতে হবে। তো 4টি পাপড়ি তৈরি করে ফিরে এসেছি। এখন প্রথম যে একটি চেনের গ্যাপ রয়েছে ওই গ্যাপের ভিতরে একটি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিতে হবে। 3 নাম্বার রাউন্ডের কাজ শেষ। 4 নাম্বার রাউন্ডের কাজ করার জন্য প্রথমে একটি চেন করে নিতে হবে, তারপর কাজটিকে ঘুরিয়ে নিতে হবে। প্রথম পাপড়ির প্রথম পায়ের দিকে হুক ঝুঁকিয়ে সুতাটিকে টেনে এনে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিলে একটি স্পেস তৈরি হয়ে যাবে। 4 নাম্বার রাউন্ডে মোট 8টি স্পেস তৈরি করে নিতে হবে। 4টি করে চেন করব এবং পাপড়ির দ্বিতীয় পায়ের দিকে হুক ঢুকিয়ে লুপ এনে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। এইভাবে মোট 2টি স্পেস তৈরি হয়ে গেল। আবারও 4টি চেন করে নিব এবং 2 নাম্বার পাপড়ির প্রথম পায়ের দিকে হুক ঢুকিয়ে লুপ এনে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। আবারও 4টি চেন করে নিব। 2 নাম্বার পাপড়ির 2 নাম্বার পায়ের দিকে হুক ঢুকিয়ে লুপ এনে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। তো 4 নাম্বার রাউন্ডের কাজ মূলত এটাই, 4টি করে চেন করব এবং পাপড়ির পায়ের দিকে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। তো 4 নাম্বার রাউন্ডের কাজ অলমোস্ট শেষ। 7টি স্পেস তৈরি করে ফিরে এসেছি। এখন 8 নাম্বার স্পেসটি তৈরি করে নিব। প্রথমে 4টি চেন করে নিব এবং প্রথমে যে একটি চেনের স্পেস ছিল ওই স্পেসের ভিতরে হুক ঢুকিয়ে স্লিপ একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। 4 নাম্বার রাউন্ডের কাজ শেষ। এখন 5 নাম্বার রাউন্ড কাজ শুরু করার জন্য প্রথমে একটি চেন করে নিব এবং প্রথম স্পেসের ভিতরে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। 2 নাম্বার স্পেসে কাজ করব। 2 নাম্বার স্পেসে একই ঘরে মোট 9টি ডাবল ক্রোশেট করে নিব। তো এখানে ডাবল ক্রোশেট গুলো করে নিচ্ছি। একই ঘরে 9টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। নয়টি ডাবল ক্রোশেট করে নিয়েছে। এখন পরে স্পেসে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে প্রথম পাপড়িটি জয়েন করে দিলাম। তারপর দ্বিতীয় পাপড়ির কাজ শুরু করব। এখানে একই ঘরে মোট 9টি ডাবল ক্রোশেট করে নিব। নয়টি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এখন পরের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিতে হবে। 2 নাম্বার পাপড়ির কাজ শেষ হয়ে গেছে। তো 5 নাম্বার রাউন্ডের কাজ মূলত এটি। একটি স্পেসে সিঙ্গেল ক্রোশেট করতে হবে এবং তারপরের স্পেসে একই ঘরে 9টি ডাবল ক্রোশেট করতে হবে। তো এইভাবে এই নিয়মটি ফলো করে আমি 5 নাম্বার রাউন্ডের কাজ করে ফিরে এসেছি। 9টি ডাবল ক্রোশেট করেছি। এখন প্রথমে যে একটি চেন করে
সিঙ্গেল ক্রোশেট করেছিলাম ওই গ্যাপের হুক ঢুকিয়ে লুপ এনে একটি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে পাপড়িটিকে সুন্দরভাবে জয়েন করে দিতে হবে। তো 5 নাম্বার রাউন্ডের কাজ শেষ। 6 নাম্বার রাউন্ডের কাজ শুরু করার জন্য একটি চেইন করে নিব। তারপর প্রথম পাপড়ির প্রথম পায়ের দিকে হুক ঢুকিয়ে লুপ এনে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব 6 নাম্বার রাউন্ডে। তারপর 4টি চেইন করে নিব। 1 2 3 4। 4টি চেইন করে প্রথম পাপড়ির 2 নাম্বার পায়ের দিকে হুক ঢুকিয়ে লুপ এনে একটি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিতে হবে। তারপরে 4টি চেইন করব। 2 নাম্বার পাপড়ির প্রথম পায়ের দিকে হুক ঢুকিয়ে লুপ এনে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিতে হবে। আবারও 4টি চেইন করব। 2 নাম্বার পাপড়ির 2 নাম্বার পায়ের দিকে হুক ঢুকিয়ে লুপ এনে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। তো 6 নাম্বার রাউন্ডের কাজ মূলত এটি। 4টি করে চেইন করব এবং পাপড়ির পায়ের দিকে জয়েন করে দিব। তো এইভাবে এই নিয়মটি ফলো করে আমি 6 নাম্বার রাউন্ডের কাজ অলমোস্ট শেষ করে এসেছি। এখানে মোট 8টি স্পেস তৈরি করতে হবে। তো 8 নাম্বার স্পেসটি তৈরি করার জন্য 4টি চেইন করে প্রথমে যেখানে একটি চেইন করেছিলাম ওই চেইনের ভিতরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। 6 নাম্বার রাউন্ডের কাজ শেষ। এখন 7 নাম্বার রাউন্ডের কাজ শুরু করার জন্য প্রথমে একটি চেইন করে প্রথম স্পেসের ভিতর একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিতে হবে। তারপর এর পরের স্পেসে মোট 11 বার ডাবল ক্রোশেট করে নিতে হবে। 2 3 4 5 6 7 8 9 10 এবং 11। এইখানে মোট 11টি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এখন পরের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিতে হবে। তারপরের স্পেসে আবারও মোট 11টি ডাবল ক্রোশেট করে নিতে হবে। তো আমি এখানে মোট 11টি ডাবল ক্রোশেট করে দিচ্ছি। তো আমি এখানে 2 নাম্বার পাপড়িতে মোট 11টি ডাবল ক্রোশেট করেছি। এখন এর পরের স্পেসে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দেব। তো 7 নাম্বার রাউন্ডের কাজ মূলত এটাই। 11টি করে ডাবল ক্রোশেট করব একই স্পেসে, তারপরের স্পেসে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দেব। তো এইভাবে নিয়মটি ফলো করে আমি 7 নাম্বার রাউন্ডের কাজ করে ফিরে
এসেছি। এখন প্রথমে যে একটি চেন করেছিলাম ওই চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট করে 7 নাম্বার রাউন্ডের কাজটি শেষ করে দিতে হবে। সিঙ্গেল ক্রোশেট করেছি, এখন একটি চেন করে নিব 8 নাম্বার রাউন্ডের কাজ করার জন্য। একটি চেন করে নিব। এখন এই যে পাপড়িটি দেখতে পাচ্ছেন, খুব খেয়াল করে দেখেন, এই একটি পাপড়ির ভিতরেই কাজ করতে হবে। প্রথম পাপড়ির ভিতরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিতে হবে। তো প্রথম পাপড়ির প্রথম পায়ের দিকে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। তারপর 4টি চেন করতে হবে। 1 2 3 4, 4টি চেন করে নিলাম। এখন প্রথম পাপড়ির দ্বিতীয় পায়ের দিকে একটি সিঙ্গেল ক্রোশেটের সাহায্যে জয়েন করে দিতে হবে। আবারও 4টি চেন করব। দুই নাম্বার পাপড়ির প্রথম পায়ের দিকে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিতে হবে। 2টি স্পেস তৈরি হয়ে গেল। এভাবে মোট 8টি স্পেস তৈরি করতে হবে। 4টি চেন করে নিব এবং 2 নাম্বার পাপড়ির 2 নাম্বার পায়ের দিকে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিব। আবারও 4টি চেন করে নিব। তারপর 3 নাম্বার পাপড়ির প্রথম পায়ের দিকে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিতে হবে। আবারও 4টি চেন করব এবং 3 নাম্বার পাপড়ির 2 নাম্বার পায়ের দিকে জয়েন করে দিব একটি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে। তো এই রাউন্ডের কাজ মূলত এটি। 4টি করে চেন নেব এবং পাপড়ির প্রথম এবং দ্বিতীয় পায়ের দিকে একটি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিতে হবে। তো এই নিয়মটি ফলো করে আমি 8 নাম্বার রাউন্ডের কাজটি করে ফিরে আসছি। 8 নাম্বার রাউন্ডের কাজ অলমোস্ট শেষ। আমি 7টি স্পেস তৈরি করে ফিরে এসেছি। এখন 8 নাম্বার স্পেসটি তৈরি করে নিব। প্রথমে 4টি চেন করব এবং প্রথমে যে একটি চেন করেছিলাম এই চেনের ভিতরে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট করে দেব। একটি চেন করে প্রথম স্পেসের ভিতরে একটি সিঙ্গেল ক্রোশেট করে সেম স্পেসে মোট 7টি ডাবল ক্রোশেট করে প্রথম স্পেসে মোট 7টি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এখন সেম স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট করে প্রথম পাপড়িটি জয়েন করে দিতে হবে। এখানে মোট 8টি স্পেস আছে। 8টি স্পেসে 8টি পাপড়ি তৈরি করতে হবে। 2 নম্বর স্পেসে প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। তারপর সেম ঘরেই মোট 7টি ডাবল ক্রোশেট করে নিতে হবে। 1 2 3 4 5 6 এবং 7। 7টি ডাবল ক্রোশেট করে সেম ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিতে হবে। এভাবে আমাদের 2টি পাপড়ি তৈরি হয়ে গেল। আবারও পরের ঘরে 3 নাম্বার স্পেসে কাজ করব। প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। তারপর সেম ঘরে মোট 7টি ডাবল ক্রোশেট করে নিব।
7টি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এখন সেম ঘরে একটি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিব। তো এটাই লাস্ট রাউন্ড, এই রাউন্ডের কাজ মূলত এটাই। প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট করতে হবে এবং সেম ঘরে 7টি ডাবল ক্রোশেট করে সেম ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিতে হবে। তো এভাবে মোট 8টি পাপড়ি তৈরি করতে হবে। তো আমি এইভাবে একই নিয়ম ফলো করে মোট 8টি পাপড়ি তৈরি করে ফিরে এসেছি। তো এই সিঙ্গেল ক্রোশেট করে একটি জয়েন করে দিয়ে, তো প্রথমে যে একটি চেন দিয়ে কাজটি শুরু করেছিলাম ওই চেনের গ্যাপের ভিতরে হুক ঢুকিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিতে হবে। তারপর একটি চেন করে নিব, একটু সুতা বাড়তি রেখে সুতাটা কেটে নিতে হবে এবং সুতাটা টান দিয়ে বের করে নিতে হবে। এখন সুতাটাকে খুব ভালো করে হাইড করে নিতে হবে। কুশি কাটার 3D গোলাপ ফুলটি একদম তৈরি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে সাপোর্ট করবেন এবং আমি চেষ্টা করেছি খুব সহজে আপনাদের বোঝানোর জন্য। আশা করি আপনারা আমার ভিডিওটি ফলো করে সুন্দর 3D গোলাপ ফুলটি তৈরি করতে পারবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।